রাশিয়াতে আমেরিকাকে ধ্বংস করার মতো অস্ত্র আছে বলে জানিয়েছে রাশিয়ার গোয়েন্দা প্রধান। রাশিয়ার অস্তিত্ব হুমকির মুখে পড়লে আমেরিকা সহ যে কোনো শত্রুকে ধ্বংস করার মতো অস্ত্র রাশিয়ার হাতে রয়েছে। রাশিয়া একটি রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমের সাথে আলাপচারিতায় এমন হুঁশিয়ারি দিয়েছেন দেশটির নিরাপত্তা কাউন্সিলের সেক্রেটারি নিকোলাই পাত্রুশেভ। রাশিয়ার গুরুত্বপূর্ণ এই কর্মকর্তা বলেন, নিজেদের মিথ্যা প্রচারণার ফাঁদে পড়ে আমেরিকান রাজনীতিবিদরা এখনও বিশ্বাস করেন রাশিয়ার সঙ্গে সরাসরি সংঘাতে চড়ালে তাদের এমন ক্ষেপণাস্ত্র হামলা চালানোর সক্ষমতা রয়েছে যে এরপর রাশিয়া জবাব দেওয়ার মতো অবস্থায় থাকবে না। এটা একটা বোকামি এবং ভয়াবহ বিষয়। নিকোলাই পাত্রুশেভ আরও বলেন, রাশিয়া ধৈর্য ধরে থাকে এবং সামরিকভাবে নিজেদের এগিয়ে থাকা নিয়ে কাউকে ভয় দেখায় না। তবে রাশিয়ার অস্তিত্ব যদি হুমকির মুখে পড়ে তাহলে আমাদের হাতে বিশেষ আধুনিক অস্ত্র রয়েছে যেগুলো আমেরিকা সহ যে কোনো শত্রুকে ধ্বংস করে দিতে পারে। এদিকে বেলারুশের কৌশলগত পারমাণবিক অস্ত্র মোতায়েন নিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘোষণার সমালোচনা করেছে পশ্চিমা দেশগুলো। তবে এই সমালোচনায় রাশিয়ার প্রেসিডেন্টের পরিকল্পনায় কোনো বদল আসবে না বলে মন্তব্য করেছেন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকোভ। তিনি বলেন, এই ধরনের প্রতিক্রিয়া অবশ্যই রাশিয়ার পরিকল্পনায় কোনো প্রভাব ফেলবে না। প্রতিবেশী এবং মিত্রদেশ বেলারুশে কৌশলগত পারমাণবিক অস্ত্র মোতায়েনের ঘোষণা দেন পুতিন। তার এই ঘোষণার নিন্দা জানিয়েছে পশ্চিমা দেশগুলো। আর সামরিক জোট ন্যাটো রাশিয়া প্রেসিডেন্টের এই ঘোষণাকে ভয়ঙ্কর এবং দায়িত্বহীন বলে আখ্যা দিয়েছে। ফেব্রুয়ারিতে রাশিয়া প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আমেরিকার সঙ্গে পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তি স্থগিত করেছেন। ইউক্রেনে রাশিয়ার হামলা শুরুর পর পশ্চিমা দেশগুলো রাশিয়ার ব্যাপারে অবন্ধুসুলভ পদক্ষেপ নিচ্ছে বলে অভিযোগ করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। একই সঙ্গে তার দেশে পারমাণবিক অস্ত্রের দায়িত্ব থাকা বাহিনীকেও উচ্চ সতর্কতায় রাখতে প্রতিরক্ষা প্রধানদের নির্দেশ দিয়েছেন তিনি। পারমাণবিক শক্তিধর দেশগুলোর মধ্যে পরমাণু অস্ত্রের সংখ্যার দিক থেকে রাশিয়ার অবস্থান প্রথম। এছাড়াও দেশটির হাতে বিপুল পরিমাণ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রয়েছে। ইউক্রেনে হামলার পর বিশ্বজুড়ে উত্তেজনা যখন চরমে, সেই মুহূর্তে পুতিনের ওই রকম ভয়ঙ্কর নির্দেশ পরিস্থিতি আরও সংকটপূর্ণ করে তুলবে বলে মনে করেন বিশ্লেষকরা। ফেডারেশন অব আমেরিকান সায়েন্টিস্টের তথ্য অনুসারে রাশিয়ার কাছে বর্তমানে ৫,৯৭৭টি পারমাণবিক অস্ত্র আছে, যা যে কোনো দেশের চেয়ে বেশি। এই অস্ত্রগুলোর মাধ্যমে বিশাল আকারে বিস্ফোরণ ঘটানো সম্ভব। তবে এগুলোর মধ্যে ১,৫০০ অস্ত্র বর্তমানে অকার্যকর বা দ্রুতই হয়তো সেগুলো ধ্বংস করা হতে পারে। বাকি ৪,৫০০ অস্ত্রের মধ্যে বেশিরভাগই ব্যালিস্টিক মিসাইল বা রকেট, যেগুলো দিয়ে অনেক দূর পর্যন্ত নিশানা করা সম্ভব। এগুলোর মধ্যে ১,৫৮৮টি অস্ত্র বর্তমানে নানা স্থানে মোতায়েন রাখা হয়েছে। এই অস্ত্রগুলো রাখা হয়েছে সম্ভাব্য পারমাণবিক যুদ্ধের প্রস্তুতি হিসেবে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন একাধিকবার বলেছেন, কখনো আক্রান্ত হলে রাশিয়া যথাসাধ্য উপায়ে নিজেদের সীমানা রক্ষা করবে এবং এতে পারমাণবিক অস্ত্র অন্তর্ভুক্ত থাকবে। রাশিয়া থেকে আমেরিকার যে কোনো স্থানে হামলা করতে মাত্র কয়েক মিনিট সময় লাগবে। আমেরিকা থেকে রাশিয়া হামলার ক্ষেত্রেও তাই প্রযোজ্য। প্রিয় দর্শক, যদি সত্যি কখনো দেশ দুটি পারমাণবিক যুদ্ধে লিপ্ত হয় তাহলে ফলাফল কি হবে বলে আপনি মনে করেন? আপনার মতামত কমেন্টে জানান। নিয়মিত এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।